3.5 বছরের শিশুকন্যাকে ফেলে রেখে ননদ জামাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দলাই থানা এলাকার ক্লেবার হাউস গ্রাম পঞ্চায়েতের শালগঙ্গারপাড় গ্রামে। ঘটনাটি ঘটেছে গত 31শে ডিসেম্বর গভীর রাতে। অভিযোগকারী স্বামী রাহুল নাথ জানান, রাত প্রায় 2টো নাগাদ ঘুম ভাঙলে দেখেন স্ত্রী তুলি নাথ ঘরে নেই। পরে খবর নিয়ে জানতে পারেন ছোট বোনের জামাই কনকপুর গ্রামের বাসিন্দা বিনয় নাথের সঙ্গে তার স্ত্রী পালিয়ে গিয়েছেন। আত্মীয় স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি তার। 9 দিন পেরিয়ে গেলেও এখনও স্ত্রীর খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগে রয়েছেন রাহুল। মায়ের অনুপস্থিতিতে শিশুটির বুকফাটা কান্না তাকে আবেগতাড়িত করছে। এ ঘটনায় নরসিংপুরের জনকল্যাণ মহিলা সমিতি তীব্র নিন্দা জানিয়েছে। এ নিয়ে দলাই থানায় এফআইআর দায়ের করে উভয়কে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রাহুল নাথ ও জনকল্যাণ মহিলা সমিতির কর্মকর্তারা। এফআইআর এর ভিত্তিতে দলাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত 31 তারিখ ডিসেম্বরের 25-এ ওদিন রাত্রে 2 ঘটিকার সময় আমার স্ত্রী পালিয়ে হয়ে গেছে, মানে পালিয়ে গেছে। আমার ছোট বোনের জামাই বিনয় নাথ, ছোট বোনের জামাই বিনয় নাথের সঙ্গে, মানে যতটুকু সম্ভবত আমি তার নিজস্ব তার যে কারের সঙ্গে গেছে, আমি যতটুকু জানি না। পরে আমি খবর পাইছি যে আমার কারের সঙ্গে তার কারে হয়ে গেছে, তার কারে যখন গেছে যতটুকু পুরো শিওর তার সঙ্গে পালিয়ে গেছে। বুঝতে পারতো যে গত এর আগে নেক্সট স্টেপে একবার গেছে। তো আমার ঘরে তো আমার ছোট বোনের যখন স্বাভাবিক শ্বশুর বাড়িতে আওয়া যাওয়া করে, আমি তো অতটুকু সন্দেহ করার কথাও নাই। মানে দেবর বাইবে জং চামচা করে আর যার, এটা তো আমার সন্দেহ কোনো কথাও নাই। তার পরেও সবসময় আওয়া যাওয়া করতো, এই করতো। এরপরে নভেম্বর মাসে ওরকম একদিন কি ইয়েতে গিয়ে তারা বেরিয়ে গেছে গিয়া। আমি ঘরে আসলাম না, আমার বোন আমায় ফোন করে কইছে যে তারা বোনের তার জামাই করে নাই, আর তাই ফোন করে দেখ। আমি বললাম তাই করে ফোন করলাম, দেখে আমার ঘরে স্ত্রীর ফোনও সুইচ অফ, ফোন ঢুকেন না। ঘরে এলাম, আমার পরে তাই করে পাইলাম না। যখন তাই করে পাইছি না, তখন তারপর বোনটা বললাম যে তাই তো করো নাই। তখন বোনটা কইছে না, হেও করো নাই। 2টা করে দেখে গেছে গিয়া। যাওয়ার পরে প্রায় 1 মাসের মতো আমরা তো খুঁজাইছি, পাইছি না। 1 মাস পরে পাইছি, তারা ঘরে শিলচরের মধ্যেও আসলো, তারা ঘুরিয়ে আইছে। আবার পরে আমরা সমাজের মধ্যে প্রাচুর্য করাইয়া সবকিছু, সমাজে যতটুকু দণ্ডখাত আসলো সবকিছু করাইয়া আমরা ঘরে উঠাইছি। কতটুকু তারা স্বীকার করছে যে না, জীবনে কোনো ভুল করতাম, আমরা ভুল হয়ে গেছে, আমরা মাফ করো। আমরা ঠিক আছে, ফার্স্ট টাইম মাফ করছি। মাফ করার পরে 1 মাস থাকার পরে সেম কন্ডিশন আবার, তখন তো আমার বাচ্চাটার সঙ্গে লইয়া গেছিল কি। এখন নেক্সট ডে যখন আইসে, আবার পরে আমার বাচ্চাটা আমার সঙ্গে যখন রাখিয়া পালিয়ে গেছে কি। আমি তো চাই যখন এখন পরে 2টা কারা শাস্তি হোক, তারা 2 জনের পুরা কারা শাস্তি হোক। এফআইআর করছি, 2টা জনের কারা শাস্তি হোক। মানে আজকে ছোট বাচ্চাদের মা ছাড়া থাকা কি অসুবিধা। আজকে আমি মা ও বাবাও আমি দিওর দিকে আমি চালাইয়া যাইলাম। একটা বাচ্চার দিনে রাত্রে খান্দা ঘুমায় না, কত কষ্ট করি আমি নিজে করি। আজকে শিশুটার কি। আমার নাম রাহুল নাথ। আমরা জনকল্যাণ মহিলা সমিতি প্রায় 2-3 দিন আগে ওই রাহুল নাথ সে এসেছিলেন আমাদের কাছে একটা অভিযোগ নিয়ে, যে উনার স্ত্রী তুলি নাথ, উনি নাকি 3.5 বছরের একটি শিশু কন্যাকে ঘরে রেখে কোথায় পালিয়ে গিয়েছেন। গত 31/12/2025 মানে লাস্ট ডিসেম্বরে, ওই দিন রাত্রে 2টা নাগাদ উনি পালিয়ে গিয়েছেন। তখন রাস্তাঘাটে সেই দিন তো 31st জন্য সবাই তো রাস্তাঘাটে হুলস্থুল, অনেকের হাসি খুশি এরকম। প্রত্যেক লোকজন থেকে উনি পরে জানতে পেরেছেন যে গাড়ির নাম্বারটি, যে নাম্বারটি মানে উনি লিখিত দিয়েছেন, সে নাম্বারটি বলবো। আর উনি গিয়েছেন যে গাড়ির নাম্বারটি পেয়েছেন যে অন্যের কাছ থেকে, সে নাম্বার থেকে বুঝতে পেরেছেন যে উনার যে ওই স্ত্রী তুলি নাথ, উনি নিখোঁজের পিছনে সম্পূর্ণভাবে বিনয় নাথের হাত আছে। কারণ সেই নাম্বারটি উনি বুঝতে পেরেছেন যে বিনয় নাথের, এই বলে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন। তো আমরা তো সর্বদাই মানে প্রশাসনকে সামনে রেখে আমরা চলি, গতিকে আমরা তো প্রশাসনের অবাধ্য হয়ে কোনো কিছু স্টেপ নিতে পারিনি। আমরা প্রশাসনের কাছে এবং
আমাদের মাননীয় এসপি মহোদয় এবং মাননীয় ডিসি মহোদয় তথা এই আমাদের যে সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি সহ যেন মোদিজির কাছেও এই বার্তাটি পৌঁছে, কারণ এটা সম্পূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান মানে আইনের বিরুদ্ধে। কারণ এক মহিলা হোক আর পুরুষ হোক, প্রথম বিবাহের ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য পুরুষ হোক মহিলা হোক সে বিবাহ করতে পারে না, এটা আমরা জানি। তাছাড়াও বারবার আমাদের যে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় বারবার পত্র পত্রিকা নিউজের মাধ্যমে বলছেন, এভাবে যদি কেউ কোনো জানিয়ে অপরাধ করে তবে তাকে 7 বছরের কারাদণ্ড দিতে হবে এবং এই জরিমানা, হ্যাঁ জরিমানা লক্ষ টাকার মতন জরিমানাও দিতে হবে। এত সব জেনে শুনে ওরা যখন এইভাবে কাজ করেছে, এটা অত্যন্ত লজ্জাজনক কাজ করেছে এবং সমাজ বিরুদ্ধে কাজ করেছে। তাদের দ্বারা আমাদের যে সমাজের, যে সনাতনী সমাজের, যে শুধু সনাতনী বললে মানে ভুল হবে, মানুষ সমাজের কোন সমাজেও এভাবে এই যে নিষ্পাপ এই শিশুটিকে ছেড়ে এইভাবে যে তারা পালিয়ে গিয়ে মানে হাসি আনন্দ করছে, সেটা সম্পূর্ণভাবে ধিক্কারজনক। এবং এটা ভাবতে গেলে এই শিশুটির পাপ, হ্যাঁ মানে পাপ ওরা গ্রহণ করছে, কিন্তু তাদের এই জ্ঞানটুকু নেই। তাই আমি সবার কাছে, সমস্ত জনগণের কাছে, প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করিতেছি, যাতে আমাদের এই কাছাড় জেলাতে ওটা আসামেও ভালো, ভারতবর্ষে ভালো, যেন এ ধরনের জঘন্য কাণ্ড না হয়। এই অত্যন্ত কঠোর ভাবে এটা দৃষ্টিগোচর করেন, এটাই আমি বলতে চাচ্ছি। এবং ওদেরকে যে যেখানেই মানে দেখতে পান, জনগণদের কাছে অনুরোধ করছি ওরা যেন আমাদের থানার সাথে যোগাযোগ করেন বা আমরা জনকল্যাণ মহিলা সমিতির সাথেও যোগাযোগ করেন, যাতে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যায়।